ধনী কাকে বলে? বললেন যেখানে হয় মধুমাখা নামের ধ্বনি, যেখানে হয় কৃষ্ণ নামের ধ্বনি, হরি নামের ধ্বনি, সেটি তো সুরধ্বনি। দেখুন, সুরধ্বনি হচ্ছে একটি গঙ্গা। তাহলে ওই সুরধ্বনি গঙ্গাতে যদি কোন নর্দমার জল গিয়ে ওই সুরধ্বনি গঙ্গায় একত্রিত হয়, তাহলে কি সেই সুরধ্বনি গঙ্গাতে পড়বার পর সেই নর্দমার জল নর্দমা থাকে বাবা? শাস্ত্রে বললেন এই যে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ ধূলি, এটি হচ্ছে একটি সুরধ্বনি গঙ্গার স্বরূপ। তাহলে আজকে এই সুরধ্বনি গঙ্গাতে কত কত ভক্তবৃন্দ এসেছে, বৈষ্ণব ভক্তবৃন্দ এসেছে। তার মাঝে তো আমার মতো কত অধম নরধম নর্দমার জল এসেছে। একবার যদি আমার মতো অধম নরধমের নয়ন জল বিগলিত হয়ে ওই বৈষ্ণবের চরণ গঙ্গার মাঝে পড়ে যায়, সে কি আরো নর্দমা থাকে বাবা? সে তো মহাবৈষ্ণবে পরিণত হয়। আজকে শ্রীমান চৈতন্য মহাপ্রভু ব্রজভাবে ভাবান্বিত হয়ে তিনি সুরধ্বনি গঙ্গার কিনারে এসে সুরধ্বনি গঙ্গার কোলে হরি নাম প্রচার করছে। আর আমাদের মতো ভক্তদেরকে যেতে যেতে বললেন, ওগো নদিয়ার ভক্ত, যদি পারো একবার হরি নাম করো, যদি পারো একবার কৃষ্ণ নাম করো। তিনি জীবের সন্তানকে বললেন, যদি পারো হরি নাম করো, কৃষ্ণ নাম করো। তার বাবা একটি কারণ। কারণটা কি? শাস্ত্রে বললেন হরির নাম হরির নাম হরির নামই বা কেবলম কলহ নস্তব্য 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 গতির মূর্তা। তাহলে বাবা বললেন কলির যুগে কলি জীবের সন্তানের, তাহলে যে যত বড় অট্টালিকার মানুষই হোক না কেন, যে যত বড় টাকা পয়সাওয়ালা ব্যক্তি হোক না কেন, শেষের দিনে আমরা কেঁদে এসেছি, কেঁদে চলে যাব।